ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। আইরে গোনা, শুধু গোনার গোনা। এত গোনা করছি, গোনার বোঝা নিয়া যদি কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবে কেমনে ছাড়া পাবো? এই গোনার কথা মনে করি আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা ও বান্দা শুনে নাও, শুনে নাও। এই গোনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, ওই বান্দার বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সবাই তো কর্মজীবী মানুষ, গায়ের ঘাম ছড়াও, কষ্ট করো। একটা কথা আমার মনে পড়ে গেল, আজকে তওবা করাইলাম, ইস্তেগফার করাইলাম, আলোচনার শুরু থেকে ইস্তেগফার পড়াইয়া আলোচনা শুরু করলাম। এরে মুসলমান, গভীর মনোযোগ। ওরা মুসলমান শুনে নাও, এরে আহম্মদ এই পৃথিবীর মধ্যে শুনে নাও। এরে মুসলমান শোনো, গুনাহগার বান্দারা শুনে নাও, পাপীরা শুনে নাও। ইস্তেগফারের কত দাম, ইস্তেগফারের কত দাম। কারণ কিয়ামত পর্যন্ত এই নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার দরজাটা বন্ধ হবে না। এই তওবা যদি একবার নসিবে হয়ে যায়, আপনার আমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সারা জীবন বন্দেগি করেছেন, মরণের সময় কালেমা জোটে নাই। এই জীবনটা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সারা জীবন অন্যায় করেছেন, হয়তো ভুল পথে চলছেন, এমন সময় হয়ে গেল মরণের আগে তওবা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার খাতিরে কবুল হওয়ার কারণে আপনাকে জান্নাতি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমান, তওবার কত দাম। আহমদ ইবনে হাম্বল, গভীর মনোযোগ। ও মুসলমান, চার মাযহাব, এই চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি কি করলেন? এই দুনিয়ার মধ্যে ছদ্মবেশে বাইর হয়ে গেলেন। রে বাবা শুনে নাও, গভীর মনোযোগ। একটা কথা বললে আপনাদের বোঝানোর জন্যে, সবাই তো কাজ করেন, কাজের মধ্যে ইস্তেগফার করলে যদি আল্লাহ কবুল করে নেয়। এরা মুসলমান, উনি ছদ্মবেশে রওনা দিয়ে পথের মধ্যে বাইর হয়ে গেলেন। যাইতে যাইতে যুবক ও আমার বাবারা আমার শুনে নাও, একজন পথিকের সঙ্গে দেখা। ও আমার বাবারা আমার, এই পথিকটা ভাঙ্গা চুরে একটা ঘরের মধ্যে বয়ে আছে, আর এমনভাবে আল্লাহর জিকির করে, এমনভাবে আল্লাহর পাগল। প্রতিটা ফিরিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। এই পাগলটার সঙ্গে দেখা হয়। হযরতে মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? একটা জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদের মধ্যে চিন্তা করে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত দেহটা নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় একটু রেস্ট নিব, কোথায় একটু শান্তিতে ঘুমাইব। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ কার? আমরা কার? এই জমিন কার? এই মসজিদ খানা পাইলেন। এই মসজিদের মধ্যে উনি কি করলেন? নামাজ আদায় করলেন, ঈশার সালাত আদায় করলেন। সালাত আদায় করে সব মুসল্লি যখন বাইর হয়ে গেল,
খুব খেয়াল করবেন বাবারা আমার। এইবার যখন সব মুসল্লি বাইর হয়ে গেল, মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটু বিশ্রাম নিলেন, মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা করে, আল্লাহ তোমার ঘরের মধ্যে ইবাদত করলাম, তোমার সিজদা দিলাম, মাথা লুটাইয়া তোমার দরবারে আল্লাহ সিজদা দিলাম। ও রব্বি কারীম, এই রাতটুকু আজকে মসজিদের মধ্যে কাটায় যাব, বাইরে আমি কোথায় যাব? বাইরে তো যার জায়গাও নাই, আমিও তোমার, আল্লাহর ঘরও তোমার, এই ঘরের মধ্যে রাতটুকু কাটায় যাব নি। বিশ্রাম নিতে লাগলেন। মুসল্লিরা যখন বাইর হয়ে গেলেন, খাদেম সাবাইয়া দেখে রে মসজিদের ভিতরে একটা লোক শুয়ে আছে। দমক দিয়ে বলে, ওই লোক তুমি মসজিদের ভিতরে শুয়ে আছো কেন? বলে, আমি একটু বিশ্রাম নিব, রাতটুকু কাটায় যাব, ফজরে আজান পড়লে এখান থেকে বাইর হয়ে চলে যাব। খাদেম বলে, এখানে কি বিশ্রামের জায়গা? এখানে কি ঘর? এখানে কি ও যুবক, এখানে কি তোমার জন্য বালাখানা করা হয়েছে? মসজিদ থেকে বাইর হও। মসজিদ থেকে বাইর হতে চাই না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, মুসলমান অনেকক্ষণ বয়া রইলেন, কিন্তু ধমক দিয়া খাদেম সাহেব মসজিদ থেকে বাইর করে দিলেন। কিন্তু তখনও পর্যন্ত এত বড় একজন ইমাম, যার নাম শুনলো তৎকালীন যেমন রাজা বাদশাহ দাঁড়াইতেন, সালাম দিতেন, যিনি যে পথে যাইতেন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিতেন। ওই ইমাম হাম্বল যে রাস্তা দিয়ে যাইতো, ওই তৎকালীন জামানার রাজা বাদশারা দাঁড়ায়া দাঁড়ায়া তারে সেলট দিত। কিন্তু এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেন। খাদেম দমক দেয়, খাদেমের দমক শুই না একটু বিচলিত হয় নাই, রাগান্বিত হয় নাই। এমন মুসলমান শুধু কান্দার বলে, আমার আল্লাহ এই ধমকটা আমার হয়তো প্রাপ্য ছিল, এই জন্য ধমক খাইলাম। আমি যদি উত্তর দিই প্রতিশোধ হয়ে যাবে। না না, আমি প্রতিশোধ দিব না, আমি ধমক দিব না, আমার পরিচয় আমি দিব না। ও আমার আল্লাহ, আমি মাওলা তোমার গুলাম, তোমার গুলাম, গুলামকে তুমি আরো নমনীয় বানায় দাও, এই গুলামকে আরো কি বানায় দাও, নমনীয় বানায় দাও। কিন্তু আমার দেশের মানুষ একটু টাকা পাইলেই গরম, একটু সম্পদ পাইলেই তাদের গরম। আজকে ভাইরাতে বাইনির মুসলমান খুন হয়, দেখছেন কোথায়? ওই মুসলমান ফরিদপুর বোয়ালমারীর জমিনে আপন ভাই হইয়া বড় ভাই হইয়া ছোট ভাইকে হত্যা করেছে। উনি এবছরে নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে ফেল করেছে স্বতন্ত্র প্রার্থী হইয়া। এই পাগলটা এই সম্পদের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইল। ওর কি একটু ধারণা নাই? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে রে। এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না। এই যে বাল আপনারা কত মুসলমান কত কি করেন, বলতেছিলাম লবণ তৈরি করেন, এই না জমিনের মধ্যে জমিনটা আল্লাহ রাখবে না, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, যে পানিটা ও মুসলমান বাষ্প করিয়া লবণ বানান, এই পানিটা একদিন পুড়ে আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় যেদিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে গো। সবচেয়ে মজার বিষয়, সুন্নি হইয়া জন্ম নিলাম, সুন্নির ঘরে জন্ম নিলাম। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই রসুলের ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হাম্বল যাইয়া বাবার গভীর মনোযোগ। ইমাম আহমেদ হাম্বল, ও মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল
অনেকেই বলে হাম্বল বলে, কেউ বলে মুসলমান। শুনে রহমাতুল্লাহ আলাই এ কি করলেন, উনি সিঁড়ির উপরে বইয়া পড়লেন। সিঁড়ির উপরে বইয়া, মসজিদের সিঁড়ির উপরে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, তোমার মসজিদে জায়গা হলো না, আজকের রাতটা বুঝি সারা রাত ফাঁকা ময়দানে কাটাইতে হবে। আল্লাহ, সিঁড়ির উপরে বুঝি কাটাইতে হবে। খাদেম সাহেব আইয়া কয়, ও প্রতীক, সিঁড়ির পর থেকে বাইর হও, সিঁড়ির পর থেকে লাভো, কারণ তুমি এখান থেকে দূর হও। মুসলমান এইবার ওনাকে হাত ধরে টেনে উঠান তো ওখান থেকে। হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল ওনাকে হাত ধরে বাইর করে দিলেন। এই গুটি গুটি পায়ে উনি দেখতে পাইলেন রাস্তার উপরে একটা ছোট্ট দোকান। এই দোকানটা উনি দেখতে পাইলেন, গেলেন দোকানদারের কাছে, যায় দাঁড়াইয়া রইলেন। ভিতর থেকে দোকানদার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই প্রতীক বলে, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতীক, আপনার সঙ্গে যা যা হয়েছে সব আমি দেখেছি। খাদেম সাহেব আপনাকে মসজিদ থেকে বাইর করে দিল, এরপরে আপনি সিঁড়ির উপরে, মসজিদের সিঁড়ির উপরে বসলেন, এখান থেকেও খাদেম সাহেব আপনাকে বাইর করে দিল। এর আল্লাহর ঘরে আপনার জায়গা দিল না, আপনাকে তাড়ায়া দিল, আপনি রাগান্বিত হলেন না। যদি কিছু মনে না করেন, আমি ছোট্ট এই ঘরের মধ্যে, এই দোকানের মধ্যে রুটি বানায়, সারা রাত ভরে রুটি ছেনি, সকালবেলা রুটিগুলো বানায়, এলাকার মানুষগুলো আমার দোকানে এসে খায়। যদি আপনি মনে কিছু না করেন, এই ঘরের মধ্যে বিশ্রাম নিতে পারেন। মুসলমান শুনে নাও, হযরতে আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন, এই ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখে আগুনের তাপ, ঘরটা বড়, মুসলমান অনেক গরম, কারণ বিশাল ঠান্ডা, শীতের মধ্যে গায়ের মধ্যে পোশাক নাই। ও মুসলমান, শীতের পোশাক নাই, কনকনে শীতের মধ্যে দোকানের মধ্যে রইলেন। কিন্তু উনাকে শোয়া দেওয়া পর দোকানদার বিড়বিড় করে মুসলমান দেখে পানি ছেনলো, পানি যখন ঢানলো আটার মধ্যে, বিড়বিড় করে মুখটা নাড়ায়। এবার দেখে আটা যখন গোলাইলেন তখনও বিড়বিড় করে ঠোঁটনা নড়ায়। এবার আটা যখন খামির বানাইলেন তখনও বিড়বিড় করে মুসলমান কি যেন বলে, ঠোঁটটা নাড়ায়। আবার যখন রুটি বানানো শুরু করলো তখনও ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ায়। ইমাম সাহেব এবার জিগাইলেন, ও ভাই দোকানদার, মনে কিছু করবেন না, আপনার কাছে একটু জানতে চায়। আমি দেখলাম আপনি কি যেন বলেন, আপনি এই যে পানি ডানলেন আটা, রুটির মতো আটার মধ্যে যখন পানি দিলেন তখনও দেখলাম আপনি মনে মনে যেন কি বলেন, কি দুরূদ কি পড়েন। আবার যখন আপনি আটা বানাইয়া খামির বানাইলেন তখনও দেখলাম কি যেন বলেন। আবার যখন রুটি বানান তখনও যেন কি বলেন। দোকানদার বলে, ভাই আমি আর কিছু বলি না। ও ভাই শুনে নাও, যখন আমি আটাগুলো একটা পাতিলের মধ্যে থুইয়া যখন পানি দিই তখন আমি ইস্তেগফার করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন আমি পানি দিলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। যখন আমি যখন খামিরগুলো বললাম আস্তাগফিরুল্লাহ। এখন আমি রুটি বানাইলাম তখন বললাম আস্তাগফিরুল্লাহ। বলে, ভাই আপনি এটা বলেন কেন? আমি এইটা বলার কারণে আমি এত বরকত পাই, আমি এত বরকত পাই, রব্বে কারীম আমারে কোথায় অভাব রাখে না। এই দুনিয়ার মধ্যে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এত বড় ধনী বানায়া দিছে। দুনিয়ার সম্পদ আল্লাহ এত পরিমাণ আমার দিছে। শুধু আমার মনে একটা মাত্র আশা, আমি যা বলি আমার আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সেটা কবুল করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আমি ইমাম হাম্বল বলতেছে, বাবা কি কয়? হুজুর আপনি মুরব্বী মানুষ, কি বলবো, আমি এইটা করার কারণে আমি আল্লাহর কাছে যখন যে দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি যা চাই তাই পাই, সব কিছু আমি পাইয়া যাই। তবে জীবনে বড় একটা স্বপ্ন, দুইটা
স্বপ্ন গো। এই যে ইস্তিগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ সম্পদ দিছে, যা চাইস তাই দেয়, তবে একটা জিনিস আমি পাই না, সেই জিনিসটা হলো মুসলমান শুনে নাও, এই বাগদাদ নগরের মধ্যে, এই জমিনের মধ্যে একজন ইমাম আছে, বড় শখ জীবনে তাকে একটু দুনয়নে দেখব, আমার বড় শখ ইমাম মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বলকে একটু দুনিয়ার মধ্যে দেখার বড় স্বপ্ন। উনি বর্তমান যুগের বড় আলেম, বড় আল্লাহওয়ালা, আমার বড় শখ আছে তাকে একটু দেখার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর, আমার আল্লাহ সব আশা পুরা করছে ইস্তেগফার করার কারণে, কিন্তু একটা আশা পুরা করে নাই। কোন আশাটা? সেটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, বড় শখ তাকে একটু দেখা, বড় স্বপ্ন। আল্লাহর কাছে বারবার দোয়া করি, আমি যখনই নামাজে দাঁড়ায় যাই, যখনই আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে ডাক দিই, বলি রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তখনই আমার আল্লাহ কবুল করে। কিন্তু জীবনে একটা মাত্র আশা, আমি আমলের কোনো ত্রুটি রাখি নাই, নামাজও সারি নাই, রোজাও সারি নাই, জীবনে আমি সব কর্ম করি, যা চাই তাই পাই, কিন্তু একমাত্র আশা মনে রেখে গেলাম, কারণ আমিও, উনিও এই জায়গায় আসবে না, উনিও বাগদাদ নগরে আইব না, আমিও ওই জায়গা মুসলমানকে যাইতে পারবো না, কারণ আমার সঙ্গে মনে হয় আর জীবনে দেখা হবে না। মরার আগে যদি একবার তারে পাইতাম, নয়নটা ভরে দেখতাম, এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, এমন একজন দিন দরদি বান্দাকে আমি দেখতাম। এই কথা শোনা পর মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, দোকানদার ভাই, রুটিওয়ালা ভাই। রুটিওয়ালা বলে, ও প্রতীক, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? বলে, কান্দি এই কারণেই কান্দি, আজকেও তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। জীবনে যত দোয়া করছো কবুল হয়েছে, আজকেও তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। এই জন্যে আমাকে মসজিদ থেকে বের করে দিছে, মসজিদের ওই সিঁড়ি থেকেও আমার তাড়া দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসলমান রুটিওয়ালা দোকানদার ডাক দেখো, ভাই প্রতীক, আরে আমি দেখতে চাইলাম ইমাম আহমদ হাম্বলকে, কিন্তু আপনি কেন কান্দেন? আর আপনাকে কেন মসজিদ থেকে বাইর করে দিল? আর আপনাকে কেন মসজিদের সিঁড়ি থেকে বিতাড়িত করলো? এটার জন্য আপনি কেন কান্দেন? বলে, ভাই, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আপনার তওবা, আপনার জিকির এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আপনি যাকে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলো আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনা, বলো মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে
যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় ওর করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আল্লাহ একবার হলো মদিনা দেখাই ওই মহেশপুরের মানুষগুলোকে। আল্লাহ চট্টগ্রামের মানুষগুলো, আল্লাহ কক্সবাজারের মানুষগুলো একবার হলো মদিনা মনোয়ারা জিয়ারত করে। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রাজা, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান এবার দোকানদার চোখের পানি ছেড়ে কান্দার বলে রব্বে কারীম, ও রব্বে কারীম গো, তোমার মহিমা, আমি তোমার পাগল, তোমার জিকিরে মাশগুল হওয়ার কারণে জীবনের সব আশা পুরো করলাম। আজকে আমি আপনাদেরকে বইলা যায়, এ মহেশখালীর বাজানেরা আপনাদেরকে বলে যায়, কাজে কর্মের মধ্যে ইস্তেগফার পড়বেন, দুরূদ পড়বেন। এমনও হতে পারে জীবনে যা চাইবেন আল্লাহ তাআলা দয়া করিয়া দেখায়া দিবেন, পুরা করে দিবেন। একবার যদি এই জিকিরে মাশগুল হয়ে যান, একবার যদি তওবা যদি কবুল হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে রে মুসলমান, শুনে নেন। এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলে যাই, মুসলমান শুনে লাও। কারণ মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এমনও আসেন এখানে দেখা যায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই সন্তানকে বিদায় করে দিছেন, অনেকের দাদা বেঁচে আছে, কলিজার টুকরা সন্তান নাই। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কানবো, আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ যারা নিয়ে গেছো, আল্লাহ দাদা দাদিদেরকে যে নিয়ে গেছো আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে তাদেরকে নাজাত দিয়া দিও, জোরে বলেন মারহাবা। ঠিক একই রকমের বাবারা আমার গভীর মনোযোগ, দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করবেন বাবা, কথাটা বুঝাইতে হয়, বুঝাইলে আপনার বুঝতে পারবেন। রাহমাতাল লিল আলামিন বলে গেছেন, আমি যখন নামাজে দাঁড়াইব, আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, তার পিছে দাঁড়াইবে হযরত মুসলমান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন উমর দাঁড়াইবে, এর পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান যখন দাঁড়াইবে, উসমানের পিছে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান নবীজির যুগ, নবীজি ইন্তেকাল করলেন। খুব খেয়াল করবেন বাবারা, আমার কথাগুলো একটু বোঝা যায়, আপনাদেরকে বলে যায়, শাসক উমরের কথাটা বলে যায়, বললে
আপনারা বুঝতে পারবেন। এটা বললাম একজন ইমামের কথা, এবার একজন সাহাবীর কথা। আমরা আস্তে আস্তে বাস্তবতা নিয়ে আলোচনার মধ্যে ঢুকবো। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? কয়টা কয়টা? জোরে কর না, কয়টা? আস্তে না জোরে কইবেন, কাম সারছে। এখানে লিখছেন, খুব ভালো লিখছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ঈদ কয়টা? হ্যাঁ, দুইটা। কি কি? এইটা আবার কোন ঈদ? আরে মুসলমান, এখনো মহেশখালীর মানুষেরা ভুলের মধ্যে আছে, বড় কষ্ট হয়। কারণ যে এলাকার মধ্যে নবীর জুলুসের জন্য পাগল, মক্কা মদিনার পরে যদি নবীর আশেক যদি দেখতে হয়, একটু চট্টগ্রামে আসলে নবীর প্রেমিকদের দেখা যায়। কারণ নবীজি বলছে, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা দল আগমন করবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো মহেশখালীর মানুষ, কক্সবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এলাকার মানুষগুলো যত নবী প্রেমিক, বাংলাদেশের অন্য কোন বিভাগের মানুষ এমন পাগল না। কি করে পাগলেরা? আরে ভাই, আপনারা কত ভাগ্যবান জানেন? রাসূল নিজে বলে গেছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জামাত, একটা দল বাইর হবে। তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। এই জন্য বাংলাদেশের জুলুসের উপরে, এই চট্টগ্রামের জুলুসের উপরে আর কোনো জুলুস হয় না। সুবহানাল্লাহ বলেন না? এত নবী প্রেমিক, আবাল বৃদ্ধ, কানা কোরা, ল্যাংড়া লুলা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী উদযাপনে যত পাগল চট্টগ্রামের মানুষ, অন্য বিভাগের মানুষ এত পাগল না। ঠিক কি না? আল্লাহ যেন এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। আপনার ভাগ্যবান, কারণ এই পূর্ব দেশ বলতেই বাংলাদেশকে বোঝায়, আর আমার এই দেশের পূর্ব দেশের মানুষ আপনারা। এ মুসলমান, ঈদে মিলাদুন নবী এইটা আবার কোন হালুয়া? আল্লাহ কয়, মুসলমান শোনো, গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? আমার ওয়াজ তো অনেকেই শুনছেন, তো এখন কইতে পারেন না। কয়টা? এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা? কয়টা? হঠাৎ করে ওয়াজ একটু মোর দিল, কারণ হঠাৎ করে পত্রিকার দিকে তাকাইলাম আর আপনাদের মুখের দিকে তাকাইলাম। কয়টা ঈদ? কয়টা? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মানার জন্য আমি ছোট্ট কোনো কুরআন হাদিস এত দলিল লাগতো না। যদি আপনার এলাকায় যদি কোনো কাট্টা ওয়াহাবি থাকে, তারে বলবেন ওয়াহাবি ভাই বসো। আর ঈদে মিলাদুন নবীর দলিল বেশি না, সূরা ইখলাস দিয়ে দিবা। আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদেরকে একদম সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দিতেছি। আল্লাহ বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ এক রে। আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য আপনারা ভালো করে বুঝাইবেন। রুহুল আমিনের লাগবো না, এলাকার ঘরে ঘরে সুন্নি ভাইয়েরা উত্তর দিতে পারবেন। আল্লাহ বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ
আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষে আমি কারুর নয়। এখন আমার নবীর জির নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের জিগাইবেন মিলাদ হলো আছে আমার নবীর, মিলাদ নাই আল্লাহর। এখন মিলাদুন নবী যে মৌলবী মানে না, ওরে আগে পিটাইতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে আলেম সাহেব শোনো, একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে ওই মৌলবীর গরুর মিলাদ আছে, ওই মৌলবীর নিজেরও মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এখন আমার নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। মুসলমান নানার নাম আব্দুল ওহাব, জোরে নানির নাম বাররা। বংশ হলো মুসলমান কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আসছে। এখন মৌলবীরে জিগাইবেন তোর আল্লাহর আব্বার নাম কি, তোর আল্লাহর মার নাম কি আগে ক। কারণ আমার নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ তারিখ ছিল, মুসলমান জন্ম তারিখ ছিল। এই জন্য আমার নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। আজকে মিলাদুন নবী যারা না মানে, এদের মতো বোকা মানুষ আর দুনিয়ায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আরে আপনারা উত্তর দিবেন, আমাদের লাগতো না, এই জন্য আপনাদের জন্য সহজ করে দিলাম। ওই মিলাদ নাই কার? আরো ধরে কোন দিন কার মিলাদ আছে? কার? যে কয় নাই ওরও আছে মিলাদ। ওটার জিগাইবি তুই কি আকাশতে পড়ছিস, তোর আব্বা নাই? তোর মিলাদ আছে। সুতরাং মিলাদের বিরোধিতা করার কোন পায়তারা করে লাভ নাই। কারণ মিলাদ আছে আমার নবীর, মিলাদ আছে কুল কায়নাতের স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। ধরে বলেন ঠিক কিনা? সৃষ্টি করছে কে? আল্লাহ। সুতরাং তার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে, স্রষ্টার মিলাদ নয়। এইটা বুঝাইবি কেমনে করে? আমার নবী কি একবারে উপর থেকে ঠাস করে পড়ে গেছে? আব্বা ছিল না, মা ছিল না, জন্ম ছিল না। এখন এটাও বুঝলাম, কয় হুজুর এটাও বুঝলাম। এখন ঈদ মানে আনন্দ, কয় হুজুর এইবার আনন্দ। আরে ভাই, তোমার একটা পুলা হইলে তুমি খুশি না বেজার? ওহাবিরে জিগাইবে, ওই ওহাবি নবীর মিলাদ পাই আমরা খুশি হই, তোরা বেজার হইস কারণটা কি? কারণ ওই লোকটা লেখাপড়া করে একটা চাকরি পাইছে, ও খুশি না বেজার? বেশি কথার দরকার নাই, মৌলবী সাহেব সুন্দর একটা বউ পাইছে, খুশি না বেজার? আসতে না জোরে হয় না রে, ও মনে হয় বেজার হয়। এরে মুসলমান শুনে নাও, ভালো একটা গাড়ি কিনছে খুশি না বেজার? জমি কিনছে খুশি না বেজার? ভালো ব্যবসা করে খুশি না বেজার? আর আমার নবী আইলে যারা বেজার হয়, এর মধ্যে আর বুঝতে বাকি না ওর জন্মের মধ্যে ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? ওর জন্মের মধ্যে ভেজাল। এই জন্য নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। খুব খেয়াল করবেন, আমি আপনাদেরকে বুঝা দিয়া যাই যে তুমি মুসলমান, যেহেতু একটু পিছনের দিকে গেছি, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে মুসলমান 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। অনেক দাড়িওয়ালা নবীর বিরোধিতা করবে, টুপিওয়ালা নবীর বিরোধিতা করবে, পাগড়িওয়ালা নবীর বিরোধিতা করবে। এই চট্টগ্রামে অসংখ্য মুসলমান হাটাজারির জমিনের মধ্যে অনেকে আছে, তারা নবীর সঙ্গে দুশ্মনী করবে। করার পিছনে একটাই কারণ দেখলাম, এই নবীর চাচারাও ঈমান পায় নাই। নবীর 2 জন চাচা ঈমান আনছে, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই দুশমনে রাসূল ছিল, নবীকে মানতে পারে নাই। এ মহেশখালীর বাবারা, নবীর চাচা হইয়াও নবীরে চিনতে পারে নাই। নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে চিনতে পারে নাই। ওই 4 আর 7 11 জন দুশমনে রাসূল ছিল। 7 জন ছিল ঈমানদার, 11 জন হলো বেঈমান। এই জন্য চট্টগ্রামের জমিনে হাফ আছে সুন্নি, হাফ আছে বাতিল। কথা কয় না, কথা কয় না, বুঝিয়ে না কথা হইয়ে না। অনেকে দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর কথা শুনলে কষ্ট পায়। কষ্ট পাবে না কেন? শুনেন না, রাসূলের চাচা ছিল কয়জন? কথা কয় না রে,
আমার কথা বোঝেন? ভাষা বুঝতেছেন তো? খুশি হইলাম। না বুঝলে তো বিপদ, কারণ অত দূর থেকে বক্তা বাড়া করে আইনা যদি বক্তার কথা না বুঝি, ইয়েস নো ভেরি গুড, তাহলে বিপদ না? এই জন্য আমিও চাচ্ছি বাংলা ভাষা একদম শুদ্ধ বাংলায় কথা বলার জন্য, যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়। আমার বাবারা 9 জন চাচার মধ্যে 2 জন ইমানদার, বাকি 7 জনই কয় ও আমাদের বেটা মোহাম্মদ, ও আমাদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও নবী হইল কেমনে, ও নবী মানা যাবে না, মানতে পারে নাই তারা। আবার নবীর ফুফু ছিল 6 জন, এদের মধ্যে 4 জনই কয় দেখ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর বাপ নাই, ও নবী ভাই কেমনে? কথা বলেন, আব্দুল্লাহ ইবনে ওহাবের গোষ্ঠী যারা, নজরের গোষ্ঠী যারা, জীবন ওই গোষ্ঠী যারা জীবনও নবী মানবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে আপনি যতই কুরামিন দেন আর যতই বুঝান, সুতরাং ইমানের মাপকাঠি কঠিন। এই ইমানটা দাড়ি টুপি থাকলেই নবীরে মানবে, জুব্বা থাকলেই নবীরে মানবে, বড় পাগড়িওয়ালা হলেই নবীরে মানবে না। এই যে আশেকে রাসূল যারা নবীর কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, তাদের অন্তর পুষদ্ধি হয়ে যায়, এদের আওয়াজ বেড়ে যায়, এদের শক্তি বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে মহেশখালীর আমি প্রথমে আসার পর দেখছি রসুলের কথা শোনা পরে দেখছি আপনাদের স্পিরিট বাড়ছে, কারণ এইরকম আবার এই জামানার মধ্যেও আছে আশপাশে অসংখ্য তারা নবী মানতে রাজি না, নবী মানতে রাজি না। কয় আমদার মতো মানুষ, এই আমগার মতো মানুষ ওই মোল্লারে জিগাইবেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওই মৌলবীর জিগাইবেন, আদম আলাইহিস সালাম বলে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না, তার বউ অটো তালাক হয়ে যাবে। এখন আদম তো নিজেই বলছে আমি জালিম হয়ে গেছি। আর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা কয় নবী মরে গেছে, ও কপাল পুরা হন। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘুমায় আছি আমি নবী, আমার কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। এমন নবীর উম্মত হইলাম। ভুল করে সন্তান মাফ চায় বাবা। আপনাদের গ্রামে আছেন অনেক বাবা, সন্তান অন্যায় করে, রাতের গভীরে যায় বাবাই কয় ভাই আমার ভাই ছেলেটা বুঝতে পারে নাই, মাফ করে দাও। অনেক মা অন্যায় করে, গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর বিরোধিতা যারা করে এদের মতো মুনাফিক, এদের মতো দুশ্মন, এদের মতো বেয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় করে ফুলা মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যায়া। অন্যায় করি আমি নবী চাই মাফ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, যাব আমি, জোরে জোরে বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি। টোনটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার, এবং টোন বাড়ানো একটু আই কুমারেন সামান্য একটু করেন, টোনটা বেরবার করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা
একটু আওয়াজ দিয়ে জোরে জোরে নবীর ভালোবেসে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিকিনা রিপিন বলে আমরা কেমনে যাব মদিনা আল্লাহর বান্দা ওগো আল্লাহর ওয়ালিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর যারা সিলাই পয়দা হলি তোরা তরে কেন ভুলে গেলি আমার নবীজির কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। কাঁপে কেন? কণ্ঠ কাঁপায় কেন? আল্লাহ 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 আল্লাহ। সামান্য ডিকো মারেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের এই মহেশখালী উপজেলা অন্তর্গত মহেশখালী পৌরসভার আজকের এই ৩ নং ওয়ার্ড দক্ষিণ আজকের এই পুটিবেলাত আজকের এই মাঝিগাতি মাকি দাসীমাঝি পাড়ার অন্তর্গত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে।
সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ওলামা ইকরাম আছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচক, আপনাদের ভাষায় কথা বলে থাকেন। যেহেতু এক দেশের গালি এক দেশের বলি, আমি মাগুরা জেলার মানুষ, আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না। এই চট্টগ্রামের ভাষা, খাগড়াছড়ির ভাষা, আপনাদের এলাকার ভাষা, যে ভাষাটা এই ভাষায় আমি কথা বলতে পারি না, যদিও আপনাদের ভাষার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হযরত মাওলানা জহিরুদ্দিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরেকজন ছিলেন, যিনি আপনাদের পাশে ছিলেন, কিছু সময় আগে বিদায় নিয়েছেন, জনাব ফয়সাল আমিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে জনাব মোহাম্মদ আবুল বাশার পারভেজ সাহেব, জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, জনাব আজকের মাহফিলে বিশেষ বক্তাও ছিলেন জনাব হযরত মাওলানা শাইনুল আলম আল কাদরি সাহেব সহ সকলকে জানাই সালাম। সামনের উপস্থিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আপনারা আমাকে এত দূর থেকে আনছেন, আমি ঢাকা থেকে প্রায় 300 কিলো 250-300 কিলোমিটার দূরে মাগুরা, সেখান থেকে আপনাদের এখানে অনেক দূরত্ব। এত দূর থেকে আপনাদের চট্টগ্রামে বক্তার অভাব নাই, মহেশখালীতে বক্তার অভাব নাই, অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন, এই জন্য এত দূর থেকে একটা বক্তাকে আনছেন দুইটা কথা শোনার জন্য, ঠিক কিনা ভাই? রব্বুল আলামিন যেন আমার জবান দিয়া সুন্দর কথা বলার তৌফিক দান করে সকল। আরেকবার বলেন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, আর একটা হলো গজব। একটা হলো গজব, আর একটা হলো রহমত। আমরা কি গজব নিতে চাই না রহমত নিতে চাই? আপনি এলাকার মানুষ অনেক কর্মজীবী মানুষ, কারণ এই যে দেখে আসলাম মাঠকে মাঠ, আপনার লবণের চাষ করতেছেন, গাছ সংখ্যা একেবারেই কম, এলাকার মধ্যে গাছের সংখ্যা খুবই কম, উত্তপ্ত রৌদ্র, আর রৌদ্র না হলে তো লবণও বেশি হয় না, ঠিক কিনা ভাই? যত রৌদ্র হবে তত লবণ বেশি হবে, সেই তুলনায় ঠিক আছে। তবে আপনাদের এলাকায় তাপমাত্রা অনেক বেশি। বৃষ্টি হয়েছে, চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, আপনাদের এলাকায় এখনো বৃষ্টি হয় নাই, 2-4টা ফোঁটা পড়ছে। রব্বুল আলামিন যেন সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে সুযোগ দেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তো এখানে আমরা বসেছি গুনাহ মাফের জন্যে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমরা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং মাহফিলে বসেছেন, সবাই একটু তওবা করেন, কারণ বলা তো যায় না যে এখান থেকে আমরা ফিরে বাড়ি যেতে পারবো। আপনারা দেখছেন ঈদের ছুটি কাটিয়ে বাড়ি যেতে গিয়েছিল, পদ্মা সেতু পাড়ি দিতে গিয়েছিল, পদ্মা নদীতে যখন বাসটা দিগান্ত, আপনার পরিবহনটা ইগাল পরিবহন না কি পরিবহন যেন, দিগান্ত পরিবহন, যখন এই গাড়িটা ফেরির উপর উঠতে গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে অনেকগুলো তরতাজা জীবন, প্রায় 40 জনের উপরে আল্লাহ তাকে দিয়ে নিয়ে গেছেন। এই জন্যে ওনরা কি জানতো যে আমাদের মৃত্যু ফেরির মধ্যে হবে, পানির মধ্যে হবে? সবাই বাড়িতে গেছে অফিস করার জন্যে, আমরাও সবাই আসছি জান্নাতের বাগানে, কেউ জানি না যে আমাদের মৃত্যু হবে। তবে সবাই শেষ মাহফিল মনে করে আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিউল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে একটা সুযোগ হয়ে আমাদের ভাগ্য হয়ে গেল। এর মধ্যে এমনও মানুষ থাকতে পারেন মাসুম ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, যদি তার ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহর কোনো লস আছে? লাভ আছে? সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জীবনে কত গুনাহ করলেন, সগীরা গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ। এই ছোট্ট গুনাহ বাড়ি থেকে নিয়ত করলেন জান্নাতের বাগানে যাব। ওই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নি মা সম্মেলনে যাব। ও যুবক, যখন রওনা দিলা গো, সঙ্গে সঙ্গে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ জীবনে যত সগীরা গুনাহ করেছিলেন, সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে আমার আল্লাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাউন্ড একটু বাড়ায় রেখেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা
যাই একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,